আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের বিচার হতে হবে বললেন জুয়েল। এরপর জানিয়ে দিব মামলামুক্ত হচ্ছেন দুই শীর্ষ নেতা, খালেদা জিয়ার দুই, তারেক রহমানের বাকি চার। এদিকে সতর্ক থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। আরও জানিয়ে দিব আগে স্থানীয় নির্বাচনের পক্ষে গণ অধিকার পরিষদ। সর্বশেষ জানিয়ে দিব অনুসন্ধান সাবেক দুই গভর্নর ও ৫৩ কর্মকর্তার বিরুদ্ধে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আওয়ামী লীগের বিচার হতে হবে বললেন জুয়েল। ফ্যাসিস্ট মাফিয়া স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দ্বারা সংগঠিত সকল অন্যায়ের বিচার করতে হবে বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফুদ্দীন জুয়েল। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি ৪০ নং ওয়ার্ড যুবদল ভাটারা থানার অন্তর্গত বারিধারা জে ব্লকে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন। জুয়েল বলেন, ফ্যাসিস্ট মাফিয়া স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দ্বারা সংগঠিত সকল অন্যায়ের বিচার করতে হবে, সকল বিচার বহির্ভূত হত্যার বিচার করতে হবে, সকল শহীদদের রক্তের বদলা আওয়ামী সন্ত্রাসীদের বিচার কায়েম করার মাধ্যমে নিতে হবে। আওয়ামী লীগের বিচার না হলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে যে যেই রূপ খুশি ধারণ করতে, কিন্তু তারা যদি বহুরূপী হয়, আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশের জনগণ কখনো হতে দিবে না। যুবদল হতে দিবে না। প্রয়োজনে আবার রাজপথে যুবদলের কর্মীদের রক্তে রঞ্জিত হবে। যুবদলের এই নেতা বলেন, ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে আমরা সবাই আশা করেছিলাম বিগত ১৭ বছর বাংলাদেশের জনগণের যে অধিকারসমূহ শেখ হাসিনা কেড়ে নিয়েছিল তা আমরা ফিরে পাব। দেশের মানুষ তাদের বাকস্বাধীনতা ফিরে পাবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অন্তর্বর্তীকালীন সরকার তাদের ক্ষমতার মেয়াদ ৬ মাস অতিক্রম করার পরেও এই বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা দিচ্ছে না। মানুষ আশাহত হচ্ছে। মানুষ তাদের যে অধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন করেছে, তারা তাদের সেই অধিকার ফেরত চায়। মামলামুক্ত হচ্ছেন দুই শীর্ষ নেতা, খালেদা জিয়ার দুই, তারেক রহমানের বাকি চার। এসব মামলা যে রাজনৈতিক প্রতিহিংসা থেকে মিথ্যা তথ্য দিয়ে করা হয়েছিল তা এখন প্রমাণিত বললেন ব্যারিস্টার কায়সার কামাল। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে ২০টি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে এখনও ৪টি মামলা বহাল রয়েছে। বিগত সেনা সমর্থিত 111 সরকার এবং পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়ে খালেদা জিয়ার বিরুদ্ধে সারা দেশে এখন পর্যন্ত ৩৭টি এবং তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে ৮৩টি মামলা করার তথ্য মিলেছে। এসব মামলার মধ্যে খালেদা জিয়ার ৩৫টি এবং তারেক রহমানের ৭৯টি মামলা অন্তর্বর্তী সরকারের বিগত কয়েক মাসে নিষ্পত্তি হয়ে গেছে। মামলাগুলোর মধ্যে অনেকগুলো খারিজ এবং কিছু মামলায় খালাস দেওয়া হয়। মামলা চলার মতো উপাদান না থাকায় কয়েকটি মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পেন্ডিং মামলাগুলোর সঙ্গে বিবাদী পক্ষের সংশ্লিষ্ট আইনজীবীরা যুগান্তরকে জানিয়েছেন, অবশিষ্ট ৬টি মামলা থেকে অব্যাহতি পেলে একেবারে মামলামুক্ত হয়ে যাবেন আপোষহীন নেতৃখ্যাত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিএনপির চালিকা শক্তি হিসেবে সুপ্রতিষ্ঠিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারা আশাবাদী, সব পক্ষ সক্রিয় থাকলে কম সময়ের ব্যবধানে বাকি মামলাগুলো থেকে নির্দোষ প্রমাণিত হয়ে একেবারে মুক্ত হবেন তারা। সতর্ক থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। এদেশে আর কোনোদিন যাতে কোনো স্বৈরাচারী সরকার ফিরে আসতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন,
শত শত ছাত্র জনতা, যুবক ও কিশোরের রক্তের বিনিময়ে ২৪ জুলাই গণঅভ্যুত্থান ঘটেছে এবং স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। দেশের জন্য আত্মত্যাগ কখনো বৃথা যায় না। ডক্টর ইউনূস বলেন, জুলাই বিপ্লবের তাৎপর্য ও মূল্য অত্যন্ত চড়া। স্বৈরাচারী সরকারের দমনমূলক নীতির কারণে বহু তরুণ প্রাণ হারিয়েছে। আন্দোলনের উত্তাল সময়ে ঢাকার দেয়ালে আঁকা গ্রাফিতি, রক্তাক্ত রাজপথের ছবি এবং আন্দোলনকারীদের মুখে মুখে বেড়ানো স্লোগান এখনো আমাদের মনে দাগ কাটে। তিনি আরো বলেন, ছাত্র জনতার আত্মত্যাগ শুধু রাজনীতিতে নয়, আমাদের সংস্কৃতি ও সমাজে নতুন দ্বার উন্মোচন করেছে। সপ্তম জাতীয় কমডেকা সাংগঠনিক কমিটির সভাপতি ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউট সপ্তম জাতীয় কমডেকা চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ স্কাউট অ্যাডহক কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম, খমা রাকিবুল ইসলাম ও ফরিদা ইয়াসমিন বক্তব্য রাখেন। আগে স্থানীয় নির্বাচনের পক্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এই মুহূর্তে জাতীয় নির্বাচন করা সম্ভব নয়। ডিসেম্বর পর্যন্ত সময়ে পরিস্থিতির কতটা উন্নতি হয় সেটা দেখার বিষয়। এই বিবেচনায় প্রশাসনের নিরপেক্ষতা ও ক্ষমতা দেখা এবং তৃণমূল পর্যায়ে নির্বাচন নিয়ে ভাইব তৈরির জন্য পুরোপুরি না হলেও স্থানীয় সরকারের কিছু নির্বাচন করে দেখা যেতে পারে। আগে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকারের নির্বাচন, এই প্রশ্নে বেশ কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলছে। বিএনপি, বাম গণতান্ত্রিক জোট সহ কিছু রাজনৈতিক দল আগে জাতীয় নির্বাচনের পক্ষে, অন্যদিকে জামাতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগে স্থানীয় নির্বাচনের পক্ষে। অনুসন্ধান সাবেক ২ গভর্নর ও ৫৩ কর্মকর্তার বিরুদ্ধে ২৯৭ কোটি টাকা আত্মসাতে আতিউর বরকতের বিরুদ্ধে মামলা, এসকে সুর পরিবারের ৫,৭৬,০০,০০০ টাকা ফ্রিজ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, আতিউর রহমান ছাড়াও সাবেক এবং বর্তমান ৫৩ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এসব কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার এবং আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, ৫৩ কর্মকর্তার মধ্যে বর্তমান এবং সাবেক ২৮ জন কর্মকর্তা সেফ ডিপোজিট লকার তল্লাশি করছে দুদক। ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের $১০১ মিলিয়ন রিজার্ভ চুরির সঙ্গে জড়িত আতিউর রহমানের তদন্ত করছে দুদক। আব্দুর রউফ তালুকদারের বিরুদ্ধে দুর্নীতি, ব্যাংক খাত থেকে অর্থ আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে দুদক। কমিশন বাংলাদেশ ব্যাংকে অনিয়মের অভিযোগে এবং রউফ তালুকদারের বিরুদ্ধে সোশিয়াল ইসলামী ব্যাংকের ৭,৮৫৩ কোটি টাকার খেলাপি ঋণ সম্পর্কিত তথ্য গোপন করার অভিযোগে আরও একটি অনুসন্ধান করেছে।